স্বামীর অল্প ইনকামেও কিভাবে বুদ্ধি করে সংসার চালিয়ে সংসারের খরচ থেকে ৩ থেকে ৪ হাজার টাকা জমাই, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো যাই হোক, আমার সংসারের প্রয়োজন মতো এখানে কিছু বাজার করা হয়েছে, তো সেগুলি কিন্তু আমি একটু গুছিয়ে নেব। একটা সংসারে কিন্তু আমরা কিভাবে খরচ করব বা কিভাবে সংসারটিকে চালিয়ে নেব সেটা পুরোপুরি নির্ভর করে আমাদের সংসারের মানুষগুলোর উপর। তো সবার আগে অবশ্যই ফ্যামিলির মানুষগুলোকে বুঝতে হবে যে আমরা কিভাবে চলবো। যেভাবে চললে সংসারের আয় উন্নতি আসে, অবশ্যই আমাদের সেইভাবেই একটা সংসারে চলা উচিত। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার সংসারে প্রয়োজনে কিছু বাজার করা হয়েছিল। আর এখন কিন্তু রমজান মাস জানেনি, তো সেজন্য অনেক বেশি দরকারি যে জিনিসগুলো, তো সেগুলি কিন্তু আনা হয়েছে। তো এখানে কিন্তু 2 ধরনের সেমাই, তার সাথে 2 ধরনের খেজুর, আর তার সাথে হরলিক্স আনা হয়েছে। তো সেগুলি কিন্তু আমি একটু দেখাচ্ছিলাম। আর এখন কিন্তু আমি সমস্ত কিছু একটা একটা করে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। রমজান মাসে কিন্তু আমাদের খেজুরটা অনেক বেশি দরকার হয়, এটা কিন্তু খেতেই হয়। আর খেজুর কিন্তু আমার অনেক পছন্দের, বিশেষ করে আমার হাজব্যান্ডও কিন্তু অনেক বেশি পছন্দ করে। শুধু রমজান মাস না, আমরা এমনিতেও কিন্তু খেজুর খেয়ে থাকি বেশিরভাগ সময়। তো যাই হোক, এখানে কিন্তু 2 ধরনের খেজুর এনেছে আর সেগুলো কিন্তু আমি দেখাচ্ছিলাম। তো এখানে যে বক্সের মধ্যে যে খেজুরটা সত্যি অনেক বেশি ভালো ছিল, আর এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি ছিল। আর দেখতো মাশাআল্লাহ প্যাকেটে অনেক সুন্দর লাগছিল। তো প্যাকেটের যে খেজুরটা সেটার দাম নিয়েছিল 220 টাকা। আসলে ভালো জিনিস খেতে গেলে কিন্তু একটু দামটা বেশি দিতে হয়। তো যাই হোক, রোজার মাসে তো খেতেই হবে, তো একটু ভালো না খেলেও কিন্তু হয় না। আসলে সারাদিন না খেয়ে যেহেতু থাকতে হয়, তো সেজন্য কিন্তু অবশ্যই একটু ভালো কিছুই খেতে হয়। তো এখানে আমি সমস্ত কিছু কিন্তু তারপরে একটা একটা করে দেখিয়ে দিচ্ছিলাম। আর আমরা যে বাজারগুলো করি এগুলো কিন্তু আমরা বেশিরভাগ পাইকারি দোকান থেকে কিনে থাকি, তো সেজন্য কিন্তু দামটা অনেকটাই সেফ থাকে। এগুলো যদি এমনি মুদিখানা দোকানে কিনতে যায় তাহলে কিন্তু আরো অনেক বেশি পরিমাণে লেগে যায়। এই খেজুরের বক্সটা অন্য একটা দোকানে নিতে গেলে কিন্তু অনেক দাম নিয়ে নেবে। এখানে কিন্তু প্রায় 130 থেকে 40 টাকা বা তারও বেশিও নিতে পারে, কারণ এখন কিন্তু রোজার মাস, প্রচুর পরিমাণে জিনিসের দাম, বিশেষ করে ফলের প্রচুর দাম বেড়ে গেছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু অনেক দাম বেড়ে গেছে। তো যাই হোক, কিছু তো করার নেই, আমাদের খেতে গেলে অবশ্যই আনতেই হবে। তবে আমরা যদি একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু অবশ্যই অল্প টাকাতে আমরা জিনিসগুলো পেয়ে যাই। তো অবশ্যই পাইকারি দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু খুবই অল্প টাকায় জিনিসগুলো পেয়ে যাবেন। তো আমি কিন্তু সব সময় পাইকারি দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসি। তো সেটাই কিন্তু আমি দেখাচ্ছিলাম যে কোন জিনিসটার কত টাকা দাম নিয়েছে। এগুলো যদি আমি এমনি দোকানে কিনতে যেতাম সত্যি অনেক টাকা কিন্তু লেগে যেত। যেহেতু আমি এগুলো পাইকারি দোকান থেকে কিনেছি আর একসাথে কিনেছি, তো সেজন্য কিন্তু এখানে দাম নিয়েছিল মাত্র 695 টাকা। এমনি অন্য দোকানে নিতে গেলে এখানে কিন্তু 800 থেকে 900 টাকার মতো কিন্তু চলে যেত আমার। তো অবশ্যই আমি একটু হিসেব করে সব সময় চলার চেষ্টা করি। সত্যি খুবই অল্প টাকাতে কিন্তু জিনিসগুলো আনা যায়, আর এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যাবে। বিশেষ করে আমি কিন্তু এখানে 2 ধরনের খেজুর এনেছিলাম, আর এগুলো কিন্তু আমার অনেক দিন পর্যন্তই চলেই যাবে। আর তার সাথে আমার সংসারের আরো প্রয়োজনীয় কিছু জিনিস ছিল। আমার মেয়েটার জন্য তো বেশিরভাগ সময় প্যাম্পাস দরকার হয়, তো সেগুলো কিন্তু আনা হয়েছে। আর তার সাথে হরলিক্সটাও অনেক বেশি দরকার হয়। আমার ছেলেকে প্রতিদিন সকালে কিন্তু হরলিক্স দিয়ে থাকি, হরলিক্স দুধ, তো এগুলো কিন্তু দরকার হয়। আর তাছাড়া আমরা নিজেরাও কিন্তু রাত্রেবেলা দুধ হরলিক্স খেয়ে থাকি, তো সেই জন্য কিন্তু আনা হয়েছে। তো আমি কিন্তু এখানে প্যাকেটের যে হরলিক্স গুলো রয়েছে 5 টাকা দামের, তো সেগুলো কিন্তু এনেছিলাম। এমনি যদি আমি হরলিক্সের কৌটা নিতে যেতাম তাহলে কিন্তু সেখানে আমার টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যেত, কারণ আমি আমার সংসারে সবসময় একটু বুদ্ধি করে চলার চেষ্টা করি। তো আমি প্যাকেটগুলো নেওয়াতে কিন্তু সেখানে আমার টাকার পরিমাণটা অনেকটাই কম লেগেছে। তো যাই হোক, বাবার বাড়ি থেকে কিছু চিড়া পাঠিয়েছিল। তো কাঁচা চিড়া আমি এমনিতেও খাই না, তাছাড়া আমার হাজবেন্ড আবির ওরাও কিন্তু খেতে চায় না। তো সেজন্য এখানে একটু গুড় দিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আসলে এইভাবে গুড় দিয়ে ভেজে আমার বেশ ভালো লাগে খেতে। আমার বলতে বিশেষ করে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য আমি বেশিরভাগ কিন্তু এভাবে ওর জন্য ভেজে রেখে দিই। তো সেটাই কিন্তু আমি ভেজেছিলাম, আর এখন কিন্তু বয়ামের মধ্যে ভালো করে ভরে রেখে দিচ্ছি। তো যখন ও খাবে তখন কিন্তু ওকে বের করে দেব। আমার ছেলে এমনিতেও অনেক কিছু জিনিসই খেতে চায় না, তো এটা অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য কিন্তু ওকে এইভাবে আমি দিয়ে থাকি। ও কিন্তু অনেক কিছু জিনিস খায় না, অনেক কিছু আমি বানিয়ে থাকি কিন্তু ও কিছুই খেতে চায় না। তো সেজন্য আমার ওর জন্য বিশেষ করে কোনো কিছু কোনো সময় বানাতে ইচ্ছে করে না। আসলে বাচ্চারা যখন কিছু খেতে যায় তখন কিন্তু সেটা বানাতেও বেশ ভালো লাগে।
তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মেয়ে খেলা করছিল। তো এখানে একটা ভাগ্নি এসেছিল, তো ভাগ্নি কিন্তু আমার মেয়ের সাথে খেলা করছিল। আর কি বলবো, এত বেশি দুষ্টুমি করে, মানে সব জায়গায় চলে যায়, কোনো জিনিসই কিন্তু নিচে রাখা যায় না, সব কিছু এলোমেলো করে রেখে দেয়, ফেলে দিয়ে রেখে দেয়। তো ঘরে ছোট বাচ্চা থাকলে কি বলবো, অনেক জিনিস কিন্তু এলোমেলো হয়ে থাকে। তো আমি চেষ্টা করি একটু করে গুছিয়ে রাখা। এখন কিন্তু আগের মতো আর আমার ঘরটা একেবারে গোছানো থাকে না, অনেক এলোমেলো হয়ে থাকে। বাচ্চা থাকলে তো এরকম হয়ে থাকবে, কিছু করার নেই। আর বিশেষ করে রান্নাঘরের একটা জিনিসও কিন্তু ও রাখতেই চায় না। রান্নাঘরে কিন্তু আমার বেশিরভাগ জিনিস নিচেই থাকে, ও কিন্তু সব সময় চলে যায় রান্নাঘরে। আর মেয়েরা কিন্তু রান্নাঘরে একটু বেশি পছন্দ করে, তো সেজন্য কিন্তু ও বেশিরভাগ সময় রান্নাঘরে চলে যায় আর জিনিসগুলো নিয়ে এলোমেলো করে রেখে দেয়। একদিন তো পুরো লবণ হলুদ সমস্ত কিছু কিন্তু ফেলে দিয়েছিল। তো কি বলবো, আর কিছু বলার নেই, এভাবেই চলছে আমার জীবন। সবাই কিন্তু আমার ছোট্ট সোনাটার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার আবিরের জন্য দোয়া করবেন। ওর কিন্তু পরীক্ষা চলছে, আর একটা পরীক্ষা বাকি আছে, সেটা দিলে কিন্তু ওর পরীক্ষা শেষ হয়ে যাবে, ফাইনাল পরীক্ষা। তো সবাই অবশ্যই আমার সোনাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসলে রমজান মাসের দোয়া কিন্তু কবুল হয়, তো অবশ্যই অনেক অনেক দোয়া করবেন সবাই। আমিও ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো এদিকে কিন্তু আমার যে হরলিক্সের ছোট ছোট প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম, এগুলো কিন্তু 5 টাকা করে নিয়েছিল। তো সেটাই কিন্তু এখন আমি হরলিক্সের কৌটার মধ্যে ভরে রেখে দিচ্ছি। তো আমি বলতে ভুল হবে, ওখানে যে ভাগ্নিটা ছিল তো সে বলছিল যে এই কাজটা আমি করে দিচ্ছি, আমার অনেক ভালো লাগে। তো তারপরে কিন্তু ওই কাজটা ও করে দিচ্ছিল, আর আমি কিন্তু ওকে সুন্দর করে একটু রেডি করে দিচ্ছিলাম। আর আমার মেয়েটাকে কিন্তু তখন আমি কোলে নিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু সেই কাজটা আর করতে পারিনি। তো ওকে কোলে নিয়ে আমি শুধু প্যাকেটগুলো ছিঁড়ে দিয়েছি, আর ও কিন্তু সুন্দর করে ভরে দিয়েছে। আসলে বিপদের সময় যারা পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু। আমার এই যে ভাগ্নিটা রয়েছে কিন্তু প্রায় সময় আমাদের বাড়িতে আসে, আর আমার মেয়েটার সাথে খেলা করে, ওকে দেখে, তো সত্যি আমার অনেক ভালো লাগে। আসলে আমি যেহেতু একা থাকি, আসলে একা সংসারের কাজ করাটা যে কত বেশি কঠিন একটা বাচ্চাকে নিয়ে, তো সেই জন্য ও যখন আসে আমার অনেক ভালো লাগে। ও কিন্তু আমার মেয়ের সাথে খেলা করে, তো আমিও কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে বিপদের সময় যারা পাশে থাকবে তারাই কিন্তু প্রকৃত বন্ধু। তো আমি সব সময় চেষ্টা করি আমার বিপদে যারা আমার পাশে থাকে সবাইকে অনেক বেশি ভালোবাসার। আর মামি তো রয়েছে, তো মামি কিন্তু রোজা রাখছে, তো রোজা রেখে কিন্তু আর কতই কাজ বা করবে, তো সেই জন্য মামিকেও দিয়ে খুব একটা কাজ করাতেও ভালো লাগছে না। আর যেহেতু একটু বয়স হয়ে গেছে, তো সেজন্য কিন্তু বেশি কাজ করানোটা আমার কাছে ভালোই লাগে না। আর রোজা রেখে কাজ করাটা যে কতটা কষ্টের সেটা কিন্তু আমরা সবাই জানি। আর আমার মেয়েটা এত বেশি চঞ্চল হয়ে গেছে, এত বেশি দুষ্টুমি করে, কি বলবো, ওকে কোলে নিয়েও কিন্তু বেশিক্ষণ রাখা যায় না। আবার নিচে যখন নামিয়ে দিই তখন কিন্তু ওই যে ঘরের প্রত্যেকটা জিনিস ধরবে, এলোমেলো করে রাখবে, ফেলে দেবে, তো সেটাও কিন্তু করতে পারছি না। তো কি করব, ওর পিছন পিছন কিন্তু সারাটা দিন চলে যায়। যখন হয়তো একটু ঘুমায় তখন কিন্তু আমি কাজগুলো করার চেষ্টা করি। আসলে যখন ও ঘুমায় তখন কিন্তু আমারও ইচ্ছে করে যে আমি একটু ওর সাথে ঘুমিয়ে পড়ি, কারণ শরীরের যত্ন নেওয়াটাও কিন্তু অনেক দরকার। আর এমনি তো রাত্রেবেলা খুব একটা ঘুম হয় না, তো যাই হোক কিছু করার নেই, এভাবে কিন্তু চলতে হচ্ছে। তো এদিকে কিছু ফল এনেছিল, তো তারপরে কিন্তু আমি এখন ফলগুলো ভালো করে গুছিয়ে রেখে দেব। এই রমজান মাসে তো ফলটা অনেক বেশি দরকার হয়, তো সবাই জানো, তো সেই জন্য কিন্তু এখানে আমাদের প্রয়োজন মতোই কিন্তু আনা হয়েছে। তো এখানে কিন্তু কলা এনেছিল, আর তার সাথে 3টা আপেল ছিল, আর তার সাথে একটা বেদানা ছিল, আর এখানে 2 ধরনের আঙ্গুর ছিল। আর সত্যি আঙুরগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল, অনেক বড় বড় ছিল, তো আমার কাছে বেশ ভালো লাগছিল, তো সেটা একটুখানি দেখাচ্ছিলাম। আর আমি এভাবেই সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি, তো সেই কাজটাই কিন্তু সেখানে করে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আমার সংসারে আমি সব সময় চেষ্টা করি খুবই অল্প খরচে সংসারটিকে চালিয়ে নেওয়ার। আমার যে বাজারগুলো করা হয়েছে সেখান থেকে কিন্তু আমি অনেক দিন পর্যন্ত চালিয়ে নিতে পারবো। আর আমার সংসারে কিন্তু ফ্যামিলি মেম্বার খুবই কম, তো সেই জন্য অল্প ফ্যামিলি মেম্বারে কিন্তু অনেক বেশি সুবিধা রয়েছে, খুব একটা খরচ কিন্তু দরকার হয় না। আর যদি একটু বুদ্ধি করে চলা যায় তাহলে কিন্তু খুবই অল্প খরচে একটা সংসারকে খুব সুন্দরভাবে চালানো যায়। আমি কিন্তু আমার সংসারটিকে সব সময় একটু বুদ্ধি করে চলার চেষ্টা করি, খুবই অল্প খরচে সংসারটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করি, খুব
একটা বেশি কিন্তু আমি আহামরি কোনো কিছুই করি না, আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো সেজন্য কিন্তু আমার সংসারের খরচ থেকে আমি অনেক টাকা বাঁচাতে পারি। আর যেহেতু খুব একটা বাইরে যাই না, আর আমার বাজারটা কিন্তু একেবারেই কাছে, বাজারের সামনে বাড়ি। তো সেজন্য কিন্তু বাজারে গেলেও বা খুব একটা যে খরচ হয় সেরকম কিন্তু না। আর আমি এমনিতেও খুব একটা বাইরে যাই না বা বাজারে যাই না, তো সেজন্য কিন্তু আমার টাকাটাও খুব একটা বেশি খরচ হয় না। আমার হাজবেন্ড যে আমাকে হাত খরচের টাকা দেয়, সবসময় আমি সেই টাকাগুলো জমিয়ে রাখার চেষ্টা করি, বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আর তাছাড়া আমার সংসার খরচ থেকেও কিন্তু অনেক টাকা সেভ হয়। ওই যে বললাম, আমরা কিন্তু সবসময় পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনি। আর বাজারে বাড়ি থাকাতে আমার অনেক সুবিধা কিন্তু রয়েছে, আমার কাছ থেকে দামটা কখনোই কিন্তু তারা বেশি নেয় না। আবার হয়তো কোনো সময় অনেক বেশি পরিমাণে জিনিস দিয়ে দেয়, কিন্তু টাকার পরিমাণটা কম নেয়। তো এরকমই কিন্তু করে। আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোবাসার উপর নির্ভর করে। আর বাজারের মানুষগুলো সত্যি অনেক ভালো, আমাকে অনেক বেশি ভালোবাসে সবাই। সত্যি বলতে ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়। তো এটা কিন্তু আমি কোনো ক্ষেত্রে বিশ্বাস করি, আবার কোনো ক্ষেত্রে এটা বিশ্বাস হয় না। তবে কিছু কিছু মানুষ রয়েছে সত্যি আমাকে অনেক বেশি ভালোবাসে। এই বাজারে এসে আমি অনেক কিছু ভালোবাসার মানুষ পেয়েছি, যারা আমাকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, সবসময় আমার কিন্তু খবর নেই যে আমি কেমন আছি, আমার মেয়েটা কেমন আছে, আমার ছেলে কেমন আছে। সবাই কিন্তু সবসময় আমাকে জিজ্ঞাসা করে। আর যেহেতু আমার মেয়েটা অনেকটাই ছোট হয়েছিল, তো সেই জন্য কিন্তু সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছে। তো এই যে মানুষের একটা ভালোবাসা পাওয়া, এটা কিন্তু সবাই সবসময় পায় না। আর যারা মানুষের ভালোবাসা পেয়ে থাকে সত্যি তারা কিন্তু অনেক বেশি ভাগ্যবান বা ভাগ্যবতী। আমি যে এতগুলো মানুষের ভালোবাসা পাই, সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছ থেকে সত্যি কখনোই তারা টাকা বেশি নেয় না, আবার হয়তো কোনো সময় জিনিস বেশি দিয়ে দেয়, কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম নেয়। তো সেই দিক থেকেও কিন্তু আমি আমার সংসার থেকে অনেক টাকা বাঁচাতে পারি। আমার রেগুলার ভিউয়ার্সরা কিন্তু অনেকেই জানে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে ফলগুলো রেডি করে নিচ্ছিলাম। আর যেহেতু ইফতারের সময় হয়ে আসে, তো সেই জন্য কিন্তু এগুলো আমাকে রেডি করে নিতে হবে। আমার প্রিয় আপুরা কিন্তু সবাই অনেক সুন্দর করে ইফতারি অনেক কিছু বানায়, তো আমি কিন্তু সেইভাবে কোনো কিছুই বানাই না। তো আমি ভাজা পোড়া জিনিস খুব একটা খেতেই পারি না, বা আমার হাজবেন্ডও খুব একটা পছন্দ করে না। আর রোজা রেখে বেশি ভাজা পোড়া না খাওয়াই ভালো, এতে কিন্তু শরীরের অনেক বেশি উপকার হয়। ভাজা পোড়া খেলে দেখবেন শরীরের অনেক বেশি ক্ষতি হয়। আর আমার এমনিতেই গ্যাসের অনেক সমস্যা, তো সেজন্য কিন্তু আমি ভাজা পোড়াটা খুবই কম খাই। তো আমার প্রয়োজন মতোই কিন্তু আমি সুন্দর করে সমস্ত কিছু এখানে রেডি করে নিচ্ছিলাম। আর তার সাথে গুড়ের শরবতটা আমার অনেক বেশি পছন্দের, আর আমার হাজবেন্ডও পছন্দ করে। আর গুড়ের শরবত খেলে দেখবেন অনেক বেশি ভালো লাগে, ক্লান্তি দূর হয়। তো সেজন্য কিন্তু আমি এখানে গুড়ের শরবত বানিয়ে নিচ্ছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার খুবই সাধারণ জীবনযাপন, আর আমি সাধারণভাবে চলতেই বেশি পছন্দ করি। তো এই যে আমি কি আজকে ইফতারের জন্য রেডি করে নিয়েছিলাম, তো সেটা একটুখানি শেয়ার করছিলাম। আর আমি কিন্তু ছোলা বানিয়ে নিয়েছিলাম। ছোলাটা তো অবশ্যই আমাকে বানাতেই হবে, কারণ ছোলা ছাড়া কিন্তু ইফতার একেবারে অসম্পূর্ণ। তো সেজন্য কিন্তু আমি সুন্দর করে সমস্ত কিছু একটু রেডি করে নিচ্ছিলাম। আর কিছুটা কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি, আসলে সব কিছু কিন্তু শেয়ার করা সম্ভব হয় না। আর বললামই, আমার মেয়েটাকে নিয়ে অনেকটা ব্যস্ততায় কিন্তু আমাকে দিনগুলো কাটাতে হয়। ওকে নিয়ে যে কিভাবে কাজগুলো করি সেটা শুধুমাত্র আমি জানি। তো আমার হাজবেন্ড এখানে কিছু পকোড়া কিনে এনেছিল, তার সাথে 3টা আলুর চপ ছিল। তো সেগুলো কিন্তু একটু আমি এখানে তারপরে রেডি করে নিলাম। আর ভাবছিলাম যে এখানে শশাটা কাটাই হয়নি, তো তারপরে কিন্তু একটু একটা শশা কেটে তারপরে সেটাকে রেডি করে নিয়েছি। তো এই হলো আজকে আমার সাধারণ ইফতার, তো সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।